ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। এটা জোরে বলা যাবে না? 70 বছরে কতবার হজ? 55 বার। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও এশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়াত করতেন। আর ওই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। একটু জোরে বলুন না। চারদিকানি কথা মনে করছেন নাকি? 2 রাকাত নামাজে কি কোরআন খতম। এক জায়গায় বসে পেশাব পায়খানা বাদ দিয়ে এক জায়গায় বসে কেউ যদি হাফেজে কোরআন খতম করে 6 থেকে 8 ঘন্টা সময় লাগবে। ইমামে আজম প্রত্যেক দিন এশার নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত করতেন। আর ওই 2 রাকাত নামাজে পুরো আল্লাহর কোরআনটা খতম করে দিতেন। চার ইমামের এক ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বলতে পারলেন না? কত বছর? হ্যাঁ, কোন রুজুতে কিসের নামাজ? এশা রুজুতে 40 বছর এশা রুজুতে ফজরের নামাজ আদায় করলেন। ওই লোকটা কি ঘুমিয়েছিলেন নাকি? কারণ ঘুমালে উজু থাকে না। তার এই দ্বারাতে প্রমাণ হয় ইমামে আজম 40 বছর রাতে ঘুমায় নাই। একটু সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদদের ডেকে ওসিয়াত করলেন, বাবারা আমার ইন্তেকালের পরে একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, বাবা এই জায়গাটায় আমায় কবর দিবি, বাবা এই জায়গাটায় আমায় দাফন করবি বাবা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই কবরের জায়গাটা নির্ণয় করে কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। কত হাজার বার? 7000 বার। উনি ছিলেন কাপড় ব্যবসায়ী। কি ব্যবসায়ী? ইমামে আজমের দোকান থেকে একজন ব্যক্তি একটা কাপড় কিনে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি তোমার জন্য কাপড় এনেছি, দেখো না পছন্দ হয় নাকি। আমরা অনেক মাল কিনে বিবিদেরকে দেখাই না, দেখো না তোমার পছন্দ হয় নাকি। আল্লাহর এক বান্দা ইমামে আজমের দোকান থেকে কাপড় কিনে বাড়িতে গিয়ে বিবিকে বলে, বিবি শাড়িটা এনেছি, দেখো না পছন্দ হয় নাকি। ওনার স্ত্রী শাড়িটা দেখে খুবই ভালো, তবে খুলে দেখে শাড়ির ভিতরে নালফোর দেখতে পাওয়া যায়। কি পাওয়া যায়? আপনি নালফোর চেনেন তো? ছেঁড়া। ওনার স্ত্রী বলছেন, প্রাণের স্বামী এই শাড়িটা আমি নেব না, আপনি একটা কাজ করুন, যে দোকান থেকে শাড়িটা এনেছিলেন শাড়িটা ফিরিয়ে দিয়ে অন্য একটা শাড়ি আনুন। আচ্ছা, ওনার স্ত্রীর দাবিটা ন্যায্য দাবি না অন্যায্য দাবি? টাকা দিয়ে মাল নেবো তো ছেঁড়া মাল নেবো কেন? যান। ও বেচারা শাড়ি নিয়ে সোজা ইমামে আজমের দোকানে, হুজুর এই শাড়িটা ফিরিয়ে নেন, অন্য একটা শাড়ি দেন। কেন বাবা? ও ইমামে আজম এই শাড়ির ভিতরে নালফোর আমার বিবির অপছন্দ, আমার বিবি শাড়িটা ফিরিয়ে দিয়েছে, জোরে শাড়িটা ফিরিয়ে দিন, অন্য একটা শাড়ি আমায় দিন। কথা বলা শেষ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কচি বাচ্চার মতো কাঁদে, কচি বাচ্চার মতো রোনাজারি করে। খরিদ্দার বলে, হুজুর আপনি কাঁদবেন না,
আপনি জগতের ইমাম, আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। হুজুর শাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে না, শাড়ি আমাকে ঘুরিয়ে দিতে হবে না। আপনি জগতের ইমাম, হুজুর আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি সহ্য করতে পারি না। ইমামে আজম বলেছিলেন, ও আল্লাহর বান্দা, শাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না, শাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য আমি কাঁদি না। কান্নার কারণ হলো এই শাড়ির ভিতরে নালপট থাকার কারণে তোমার বিবির যদি অপছন্দ হয়, তোমার বিবি যদি শাড়িটা ফিরিয়ে দিয়ে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে ডেকে বলে, ইমামে আজম তোর নামাজে নাল ফোড়, তোর রোজায় নাল ফোড়, তোর হজে নাল ফোড়, তোর যাকাতে নাল ফোড়, তোর তাসবিহ তেলাওয়াতে নাল ফোড়, তোর দান খায়রাতে নাল ফোড়, আয় ইমামে আজম আমি আল্লাহ তোর ইবাদত ফিরিয়ে দিলাম। ওই চিন্তায় ওই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। এবার আপনারা বলুন, আমাদের ইবাদতে নালফোড় আছে না ঘোগা হয়ে গেছে? নালফোড় বড় না ঘোগা বড়? আমার কাছে নালফোড় না ঘোগা? মাল ঝেড়ে এনে একদম ফাঁস কাটা রেখে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার, ঝাড়াপাটি, আল্লাহু আকবার, নিয়ত করতেছে ঝাড়াপাটি, আল্লাহু আকবার। তো নামাজ, তোর নামাজ ফেলে দে, তোর নামাজ, তোর নামাজ। আজকে সমাজ দেখুন, হারামের কোনো বাদ বিচার নেই, শুধু মাল কত বাড়াতে পারি হচ্ছে। শরীরের ব্যবসা কর না, শরীরের ব্যবসা কর। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা, আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বলুন বলুন, উপকার করছি না ক্ষতি করছি? ও ছেলেরা, ও যুবকেরা শুনে রাখো, আমার টাইম হায়াত প্রায় শেষ হয়ে গেছে। বাবা একটা কথা বলি, একটু শুনে রেখে দেন। ইসলামের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সাহাবীরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত কষ্ট স্বীকার করলেন, আর আমাদের দ্বারাতে দ্বীন ইসলাম ধ্বংস হচ্ছে। বদরের যুদ্ধে বাবাজি কাফেরের সংখ্যা হলো 1000, সাহাবীদের সংখ্যা হলো 313। কাফের সংখ্যা কত বলেছি? আরো জোরে বলুন। 1000। আমাদের সংখ্যা 313। আল্লাহ আমাকে এবারে বদর সফর করালেন। শহাদায়ে বদরদের কবর আমি জিয়ারত করলাম, চোখের পানি আটকে রাখতে পারিনি। আহা, বদরের যুদ্ধে দুইজন যুবক আল্লাহ নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমাদের আব্বা চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, আমরা দ্বীন ইসলামের জন্য শহীদ হব। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। দুই নওজোয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন, আমাদের বাপ চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, হুজুর আমাদের যাওয়া হলো না, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, দ্বীন ইসলামের জন্য শহীদ হব। আল্লাহ নবী বললেন, না তোমাদের অনুমতি দিতে পারবো না, তোমরা ছোট, তোমরা নওজোয়ান, তোমরা শিশু, তোমাদের অনুমতি হবে না। দুটো বাচ্চা কান্নাকাটি শুরু করেছেন, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। বলুন সুবহানাল্লাহ। কাঁদতেছেন দুটো বাচ্চা। নবী বলছেন তোমরা এখন শিশু, অনুমতি হবে না। বাচ্চারা কাঁদছে, আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব,
দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে শহীদ হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাচ্চাদের অবস্থা বুঝতে পেরে নবীর মনে একটু দয়া হলো। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বললেন, বেশ, একটা কাজ করো, তোমরা দুজন। আল্লাহ নবী বললেন, বেশ, তোমরা একটা কাজ করো, দুজনে তোমরা কুস্তি লড়ো, যে জিতে যাবে ওকে পারমিশন দেওয়া হবে, যে হেরে যাবে ওকে পারমিশন দেওয়া হবে না। দুইজনের নাম, একজন হলেন মাস, অপরজন হলেন মুআওয়াজ। বাবাজি, মুআওয়াজ হলো ছোট, মুআওয়াজ হলো ছোট। মুআওয়াজ মাঝের কানে কানে বলে, ভাই তুমি তো আমার বড়, তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে, আমি অনায়াসে পড়ে যাব ভাই। তবে একটা কথা বলি, দ্বিতীয়বারে আমি তোমাকে যখন ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও, তা না হলে যুদ্ধের পারমিশন আমি পাবো না। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুইজনের অবস্থা দেখে বুঝতে পেরেছেন, দুইজনকে পারমিশন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। দুইজনকে পারমিশন দিয়ে দিলেন। দুইজন বাবাজি সিংহ শাবকের মতো ছুটে ময়দানে চলে গেলেন। ময়দানে চলে গিয়ে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দুটো বাচ্চাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। এই বিশাল যুদ্ধে দুটো বাচ্চা কেন আসলো? এই দুটো শিশু কেন আসলো? ওই দুটো যুবক আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি বিশ্ব নবীকে আবু জাহল সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, আবু জাহল সবচেয়ে বেশি ব্যথা দিয়েছে। চাচা যান, আপনি একটু আমাদের দেখিয়ে দেন আবু জেহেল কোনটা, আমাদের একটু দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে আবু জাহল। আল্লাহর নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম দুটো বাচ্চা সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহলকে ঘিরে ফেলেছে। আবু জাহল তলোয়ার চালায়, দুটো বাচ্চাও তলোয়ার চালায়। দেখতে পেলাম হযরত মাস রাদিয়াল্লাহু আনহুর বাম হাতে আবু জাহল আঘাত করেছে। আবু জাহলের আঘাতে মাস রাদিয়াল্লাহু আনহুর বাম হাতটা কেটে গিয়ে ঝুলে গিয়েছে, তবে সম্পূর্ণ হাতটা পড়ে যায় না, চামড়ার সঙ্গে হাতটা বেঁধে ঝুলে পড়েছে। হযরত মাস রাদিয়াল্লাহু আনহু ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছেন, তবে ডান হাতে তলোয়ার চালাচ্ছেন, বাম হাতটা কেটে ঝুলে গেছে বলে ডিস্টার্ব হচ্ছে। মাস রাদিয়াল্লাহু আনহু বাম হাতটা ডিস্টার্ব করছে বলে ওই ছেঁড়া হাত, কাটা হাতটা পায়ের নিচে হাতের তালুটাকে দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে নিজের হাতটাকে নিজে এক হাঁচকায় ছিঁড়ে ফেলে দিয়ে ডান হাতের তলোয়ার দিয়ে আবু জাহলকে জনমের মতো জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু বাচ্চা, নওজোয়ান মাস মুআওয়াজ, আল্লাহ নবী পারমিশন দেবেন না, তানারা কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দিন, আমরা যুদ্ধে যাব, দ্বীন ইসলামের জন্য শহীদ হব। তানারা এত কষ্ট করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করলেন, আর আমাদের দ্বারাতে দ্বীন ইসলাম ধ্বংস হচ্ছে। কি হচ্ছে আমাদের দ্বারা? নবীর সামনে মুখ দেখাতে পারবো? নবীর সামনে মুখ দেখাতে পারবো? বাবা, কি নিয়ে মুখ দেখাবো? সেই বক্তব্য শুরু করেছিলাম, সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত মনে নেই? যারা প্রথম ছিলেন সাহাবী জিজ্ঞাসা, হুজুর কিয়ামত কবে হবে? কথাটা মনে পড়ে? আল্লাহর নবী কি জিজ্ঞাসা, আল্লাহর নবী কি বলেছিলেন?
বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো, কি সঞ্চয় করেছো? সাহাবী বলেছিলেন, হুজুর আমি কিয়ামতের জন্য কিচ্ছু সঞ্চয় করতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। নবী বললেন, তোমার দাবি যদি সত্য হয়, দাবি যদি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আমরাও নবীকে ভালোবাসার দাবি রাখি, কিন্তু এর বাস্তবতা কতটা, সত্যতা কতটা, এটা ছিল আমার বক্তৃতার পয়েন্ট। বাস্তবতা কতটা, সত্যতা কতটা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নামাজ আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। নামাজ পড়তে গেলে, ইবাদত করতে গেলে 1 নাম্বার শর্ত হলো শরীর পাক, 2 নাম্বার শর্ত হলো জায়গা, 2 নাম্বার শর্ত হলো কাপড় পাক, 3 নাম্বার শর্ত হলো জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে জিনিস যদি পাক না হয় নামাজ হবে না। ও আমার ভাইরা, আজ আমাদের শরীর পাক নাই, উপরটা যদি পাক থাকে ভিতরে হারামে না পাক হয়ে গেছে। উপরটা যায় মোটামুটি পানি দিয়ে সব ধুয়ে টুয়ে, বলুন না, ঠিকঠাক করে রেখেছে, কিন্তু মাল ভিতরে কি, আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিলটা দিয়েছেন, আমি বলেছিলাম প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে। আপনারা ওলামাদেরকে দাওয়াত করেন, ওলামারা আপনাদেরকে রাস্তা দেখায়, এই রাস্তায় গেলে আল্লাহ পাওয়া যাবে, নবী পাওয়া যাবে, নাজাত পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। ওলামারা জান্নাতের রাস্তা দেখায়, আর বলে এই রাস্তায় যাবে না, এই রাস্তা ইবলিসের রাস্তা, এই রাস্তায় যাবে ধ্বংস হবে, বরবাদ হবে, জাহান্নামে পৌঁছে যাবে। কেউ যদি আলেমের কথা না মানে, সেখানে আমাদের কিছু করার আছে বাবা? এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইরে আমি বসিরহাটে যাব, আমাকে রাস্তা বলে দেন। আপনারা বললেন, হুজুর আপনি এখান থেকে সোজা বড়ালি ঘাটে উঠবেন, ওখান থেকে বাঁয়ে মেরে দেবেন, বসিরহাট পেয়ে যাবেন। আপনারা আমাকে রাস্তা ঠিক বলেছেন না ভুল বলেছেন? ঠিক বলেছেন। আপনি এখান থেকে মেনে উঠবেন, বাঁয়ে মেরে দেবেন, বসিরহাট পেয়ে যাবেন। কিন্তু মেনে উঠে আমি বাঁয়ে গাড়ি না ঘুরিয়ে ডাইনে গাড়ি ঘুরিয়ে দিয়েছি, আমাকে কোথায় নিয়ে যাবে? ও তো সায়েন্স সিটি নিয়ে যাবে, ডায়মন্ডে নিয়ে যাবে। আমি আপনাদেরকে গালি দিচ্ছি যে চালতা বেড়িয়ার লোকদেরকে রাস্তা জিজ্ঞাসা করলাম, ওরা আমাকে ভুল রাস্তা দেখিয়ে দিল। আমি যে গালি দিচ্ছি ঠিক করছি না ভুল করছি? ভুল করছি তো। আপনি তো আমাকে রাস্তা দেখিয়েছিলেন ঠিক, আমি তো মাতব বাড়ি ফলিয়ে আমি কোন দিকে মেরেছি? আমি তো ভুল করেছি। রাস্তা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই রাস্তা চলুন, আল্লাহ পাকের রহমত হবে, আল্লাহ পাকের রহমত হবে। বাবা খুব বেশি দিন পৃথিবীতে থাকা যাবে না, সময় শেষ হয়ে গেছে, সময় শেষ হয়ে গেছে, খুব বেশি সময় বাকি নেই। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে ভালো হতে হবে। আল্লাহ তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। সব 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শরীয়ত সম্মত চলবেন, শরীয়ত বিরোধী কাজ থেকে জীবনকে বাঁচানোর চেষ্টা করবেন। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তবে নামাজ পড়বেন। অনেকে উজু জানে না, গোসল জানে না, পাক না পাক জানে না। সেজন্য আমাদেরকে আল্লাহ রাসূল বলেছেন, উতুলুবুল ইলমা মিনাল মাহাদে ইলাল লাহাদ। জ্ঞান অর্জনের সময় হলো দোলনা থেকে শুরু করে কবরে যাওয়ার আগ পর্যন্ত। সেজন্য বাবা আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে এই কিতাবটা থাকে। এটা হচ্ছে মুজাদ্দিদ জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত নামাজ শিক্ষা। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ, একটু সুবহানাল্লাহ বলেন।
আজকের এখানে আপনারা অনেকে এসেছেন, হ্যাঁ, উজুর নিয়ে জানেন না, গোসলের ফরজ কটা জানেন না, নামাজে কি করে দাঁড়াতে হয় জানেন না, অনেক মায়েরা জানেন না। আপনি জীবনে অনেক পয়সা খরচ করেছেন, হ্যাঁ, এর প্রিন্ট আছে 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি মুজাদ্দেদে জামানের সিলসিলার স্বার্থে। আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়ার আশায় আমি এটা 50 টাকা করে বিক্রি করি। হুজুর আল্লামার কিতাব পারলে আপনারা নেবেন, আমার সাথী ভাই আপনাদের কাছে যাবে, পারলে আপনারা 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন, একটু পড়বেন, একটু পড়বেন, একটু পড়বেন। মায়েরা, অনেক মায়েরা পাক নাপাক সম্পর্কে জানে না, অনেক মায়েরা পাক নাপাক সম্পর্কে জানে না, শরীর পাক সম্পর্কে জানে না, দোয়া দরুদ জানে না। আমি তো অনেক জায়গায় বলেছি অনেক মায়েরা নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলে খুবই কাঁচা, এবং অনেক পুরুষও নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলে খুবই কাঁচা, খুবই কাঁচা, খুবই কাঁচা। সেজন্য আমাদেরকে একটু কিতাবের সঙ্গে একটু সম্পর্ক তৈরি করতে হবে, একটু পড়তে হবে। আমার ভাইরা, দ্বীন ইসলাম সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আপনার ইবাদত যদি সঠিকভাবে হয় তবে আপনি পূর্ণ সওয়াবের আশা রাখতে পারেন। ইবাদত যদি সঠিকভাবে না হয় আপনি পূর্ণ সওয়াবের আশা আপনি রাখতে পারেন না। সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, আল্লাহ পাক শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতগুলো মানুষ আরো মহব্বতে আল্লাহ